হ্যালো এভরিওয়ান, স্বাগতম জানাই আপনাদের টিআর স্টাডি ক্লাবে। আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। তো বিস্তারিত আপনারা দেখে নিন কী কী বলা হয়েছে, আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী কী কী বলেছেন। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অলে করে রাখুন, যাতে ত্রিপুরার বিভিন্ন শিক্ষা সংক্রান্ত ও জব সংক্রান্ত আপডেট আপনারা সবার প্রথমে আমাদের এই চ্যানেলে পেয়ে যেতে পারেন। মুসলমানের নাম দিয়া নামে মুসলমান কইয়া কাম রাজনৈতিক নেতারা ওই নেতৃত্ব যারা রয়েছে সে কংগ্রেস বা বিরোধী দলের তারা এগুলি ওয়াকফ সম্পত্তি নিয়ে কোটি কোটি সম্পদ বানাইতেছে। প্রধানমন্ত্রী কইছে না এটা তো হতো না, তুমি তো কথা পবিত্র দান এতিমদের জন্য কয়টা এতিমরা পালে, কয়টা এতিমরা পালে, কেউ এতিমরা পালে না। এবং ঠিক বলছে, আমরা অনেক সময় বলি ট্রাইবেল খুব গরিব, ট্রাইবেল থেকেও মুসলমানরা আরো গরিব, আমরা জানেন না। রিপোর্টে বাইরেছে ট্রাইবেলরা গরিব ঠিকই আছে, এর থেকেও শুধুমাত্র গোলামি করে, গোলামি আমি ধর্মের কাছে গোলামি করে একদম তাদের গরিব বানায় রাখছে প্ল্যান করে। ওই যে বলছে শিক্ষিত হইলেই সে প্রতিবাদ করবে। আগে যখন তিন তালাক যখন করলো বিরোধিতা করলো, যখন করলো বিজেপি, আমরা চাইবেন আজকে আপনাদের বিয়ে করছে কালকা করব তালাক 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 আউট নিয়ে আনবেন আউট। প্রধানমন্ত্রী বলছে হবে না এগুলি। এবং শিক্ষিত মহিলারা, শিক্ষিত মুসলিম মহিলারা এর প্রচন্ড বলছে যে না ঠিক করছে। দেখি কথা আমি ভুল শুনছি দীক্ষা, আমি কি আইডিয়া, আমি আজকে বিয়ে করুন কালকে খবর দিতে আউট, আরেকটা আরেকটা এরকম চলতে পারে। আজকে এসব জিনিস এই যে গোড়ামি, ধর্মীয় কাজ ভালো, ধর্মীয় কাজ ভালো, এটার জন্য বলছি গোড়ামি যেগুলি এগুলো বাদ দিতে। এবং প্রধানমন্ত্রী একের পর একে এই সিদ্ধান্ত দিচ্ছে। আপনারা জানেন ত্রিপুরাতে কত ওয়াকফ সম্পত্তি আছে? 1899টা। এর মধ্যে 980টা ওয়াকফের নামে অথবা মোতালির নামে রেকর্ড আছে। অর্থাৎ এই যে 1899টা 1899টা সম্পত্তি আছে ওয়াকফ। রেকর্ড কয়টা? ওয়াকফ 980। বাকিটি কই? বাম সরকার তো বহু বছর ছিল, 980টা এখন সরকারের নামে হয়ে গেছে। কোনটা কোনটা আমরা কইনি, আপনারা তো সব চিনেন। গেজুয়া মসজিদ, এটা ওয়াকফ সম্পত্তি জানেন? যে খবর লইতে তো যাইনি তো মসজিদে, বলি এটা কার নামে রেকর্ড? অল্প কর্তৃক মাত্র তাদের নামে রেকর্ড, বাকিটা সরকারের নামে হয়েছে। গেজুয়া মসজিদ, চন্দ্রপুর জামে মসজিদ, ধলেশ্বর জেলা, রামনগর জামে মসজিদ 4 নম্বর রোডে, এটা সেন্ট্রাল একটা বড় গেভিয়ার্ড আছে, এটা আমাদের কবরস্থান সাউথ রামনগরে, এটা বক্সনগর একটা আছে উত্তরপাড়া জামে মসজিদ, এটা 1 নম্বর চন্দ্রনগর কবরস্থান লক্ষ্মীবীর বিশালগড়ে, এটা মুন্সিবাড়ি ঈদগাহ বিশালগড়ে, এটা উত্তর পদ্মবীর মসজিদ, এটা উত্তর ফুলবাড়ি জামে মসজিদ চুলাইবাড়ি ধর্মাল, এটা কৈলাসর টাউন জামে মসজিদ, এটা ইন্দ্রনগর কবরস্থান জিবি ITI রোড আগরতলা। এগুলি তো সব ইয়ার নামে নাই তো, ওয়াকফের নাম নাই তো, নাই কে? কারণ সুবিধা পাইলে বেচা না, সুবিধা পাইলে জামে মসজিদের যে গেজুয়া মসজিদ থেকে কি সবটা বলে নাই বলে কব হ আমরা সবটা রেকর্ড নাই। কেন নাই? ওয়াকফ ভর্তিটা করার কথা ছিল, প্রতি বছর সিপিএম ক্ষমতায়, কংগ্রেস ক্ষমতায়, কেন এটি করলো না? প্রধানমন্ত্রী বলছে একটা ওয়েবসাইট থাকবে, এখন আর রাজ্য সরকার তালিকা হইতো না, পুরাটা আমি দিল্লিতে
দিকে লক্ষ্য রাখুন, মুসলমানের সম্পত্তি যেন উল্টাপাল্টা, মুসলমান সম্পত্তি না, ওয়াকফ সম্পত্তি যেন উল্টাপাল্টা ব্যবহার না হইতে পারে। এবং বহু জায়গা জানেন সিপিএম বড় বড় নেতারা বাড়ি উঁচু বলছে, বাড়ি উঁচু বানা রাখছে ওয়াকফ সম্পত্তি, কারণ যদি খাস থাকে সুবিধা, ওয়াকফ করলেই তো ভাবতাম না, আসল তো ওয়াকফ সম্পত্তি। তো এই জিনিসগুলি মনে রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কয়েকটা, এখন খুব সুন্দর আনছে। এবং এই যে জিনিসগুলি কত জিনিস সরে গেছে, এবং এখন বলছে এখন কি করবেন, কইছে কজন বিধবা, কজন তালাকপ্রাপ্ত মহিলা, কজন এতিমদের কল্যাণে ওয়াকফের টাকা খরচ করছো, এটা তো করছো না। তাই এখন আইনের মধ্যে কইছে এদের দম লাগবো, তালাকপ্রাপ্ত মহিলা যারা তাদের পাইতে দিব ওয়াকফের অংশ, অনকেবের অংশ, এবং এতিমদের জন্য করতে হবে। এতিমই তো আসল ভগবান আল্লাহর অংশ, তারা তাদের জন্য কিছু না কইরা তুমি বাড়ি বানালে না, এগুলির জন্য ব্যবস্থা করছে। এবং কেন্দ্রীয় রেকর্ড ভিত্তিক একটা সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে তুমি ত্রিপুরাতে বইয়া সরকারি করতে টাকা, তুমি পুরাটা আমার সেন্ট্রাল ওয়েবসাইটে আই দিব। আমি দিল্লির থেকে দেখো ওয়াকফ প্রপার্টি কোনটা কোনটা সঠিকভাবে হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, যেমন এডিসির মধ্যে কোনোদিন ওয়াকফ প্রপার্টি হতে হতো না, এটা 6 শিডিউল, পঞ্চম এবং ষষ্ঠ তফসিলে কোনোদিন ওয়াকফ প্রপার্টি হতে হতো না। হিডও করে গেছে, এটা অন্যায়, ওয়াকফ আইন নাই, ওয়াকফ জমি বিক্রি করে যায় না, বিক্রি করলো কেন? ওয়াকফ জমি বিক্রি লিজ দিতে পারে বড় জোর, তাও নিয়ম মাইনা ডিএমের পারমিশন লইয়া। কেন কেন দিয়া দেব? কেন একটা মসজিদ দিয়া দেব? দেখা যাচ্ছে মসজিদের জায়গা মধ্যে মসজিদের নামে জায়গা মসজিদ নাই, কিন্তু এই জায়গা বিক্রি করে দেয়া, সেখানে শপিং মল দিছে, ইয়ে দিছে, কাল লাগে ওই কয়েকজন টাকা লুটপাট করার লেগে। এই লোক ঘটনা, এগুলি বন্ধ করার জন্য ওই যে বিপ্লব হস্তান্তর এই কঠোর নিয়ম মানে দিচ্ছে, যে কোনো জিনিস বিক্রি করে তাহলে চালাবো জানতাম না, এগুলি বন্ধ করার জন্য এটা করছে। এবং এই যে বলছে শপিং মল, হোটেল, কমার্শিয়াল বিল্ডিং গড়ে উঠছে। এবং এই যে বলছে খাড়গে নিজেই তো উল্টাপাল্টা করছে, খাড়গে নিজে উল্টাপাল্টা করছে। খাড়গে না শুধু, আরো খাড়গে, ধরম সিং, রোশন ভাই, এনে হারিস, উনি মুসলমান হইয়া মুসলমান সম্পত্তি ওয়াকফ সম্পত্তি বেচা লাইছে। খাড়গে মল্লিকার্জুন খাড়গে সে কংগ্রেসের প্রেসিডেন্ট, সেও নিষেগা। ধর্ম সিং সে পাঞ্জাবের, সেও নিষেগা। রোশন ভাই উনি হিন্দু না কি আমি জানি না, উনি নিষেগা। এরকম জমির দালাল, রাজনীতিবিদ, ওয়াকফ কর্মকর্তারা, এরাই সবকিছু নিচ্ছে। প্রকৃত মুসলমানরা কিছু পায় না, জানেন? এই যে বলছি না, যেগুলি জমির দালাল তারা জীবনে নামাজ পড়ে, জীবনেও না। বড় কথা বলছে, এদিন আমরা দেখবেন মুসলিম নেতা, সে একেই এমপি, ইয়ার থেকে জিতে, হায়দ্রাবাদ থেকে ব্যারিস্টার ওবিসি, সে কি করছে? বলছে তুমি পাকিস্তান, তুমি একটা টায়ার বানাতে যাও না, তুমি ম্যালেরিয়া ওষুধ বানাবে না, ইন্ডিয়া অনেক আগে গেছে গা, তুমি ইন্ডিয়া লোকে পাঞ্জাবে চাইও না, তুমি পাকিস্তানের সম্পত্তি গিরবি দিয়ে রাখছো চীনের কাছে, সেখানে বিশ্বত মুসলমানরা আটকে রাখছে, এবং সেখানে এই মুসলমানদের সুবর্ণ মাংস খাওয়াইছে। তখন তোমার ইসলাম কিসের ইসলামে কথা বলো তুমি? মুসলিম নেতা, ভারতবর্ষের 1 নম্বর নেতা আমি মনে করি, সে পর্যন্ত বলছে আমরা এখানে ভালো আছি। আল্লাহর কাছে আমি প্রার্থনা করি, আমার পূর্বপুরুষরা পাকিস্তানে গেছে না, গেলে আমরা আশাও করি না তুমি যারা গেছো, আমরা এখানে মধ্যে নাই, আমরা বুঝুন, আমরা ইন্ডিয়াতে শান্তিতে আছি। আগে ওয়াসুদ্দিন আওয়াসি কইছে এই ধরনের কথা, এগুলি বুঝতে হবে। ইন্ডিয়ার মতো এত সেফ প্লেস, নিরাপদ, শব্দ সুন্দর, মুসলমান না, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সুন্দর করে থাকতেছে। এই একটা জিনিস করছে। এবং আপনারা জানেন যে এই যে নামগুলি বললাম, প্লাস
মসজিদ কটা আছে ত্রিপুরা রাজ্যে? এটাও তো খবর রাখেন না আপনারা? 602টা। কবরস্থান কটা আছে? 920টা। ঈদগাহ কটা আছে? ঈদগাহ মানে যেখানে নামাজ সবসময় পড়ে না, ঈদের দিন যেখানে নামাজ পড়ে এটাকে ঈদগাহ। 55টা। দরগা 5টা আছে। পীরস্থান আছে 47টা। মক্তব মাদ্রাসা আছে 57টা। আর অন্যান্য 213টা, যেমন পুকুর আছে অনেক জায়গা, পুকুর থেকে রোজগার হয়। এই রোজগার নেতারা খাওয়ানোর লাগে না, এই দিনের জন্য পুকুর আছে, মার্কেট আছে, নাম আছে, এগুলো থেকে রোজগার যাওয়া হয় এতিমদের জন্য, এবং ওই তালাকপ্রাপ্ত মহিলা বিধবাদের জন্য খরচ করার কথা। এগুলি কিছু করছে না। এই জন্য কেন্দ্রীয় সরকার এই বিল আনছে। তো সবচেয়ে বড় কথা, এবং আমরা জানি শুধু এটা না, এই যে যুগ যুগ ধরিয়া দিল্লি জামা মসজিদ জানেননি? শুনছেন তো না? দিল্লির জামা মসজিদ ওয়াকফ সম্পত্তি না। কেন করলো না? এইটা কোন ধান্দা আছে? আসল তো ওয়াকফ। এই জন্য প্রধানমন্ত্রী বলছে না, ওয়াকফ সত্যিকারের ওয়াকফ প্রপার্টি যেগুলি, এগুলিকে রেকর্ডভুক্ত করো, এবং সারা দেশে কত ওয়াকফ প্রপার্টি আমি দেখতে চাই। দেখলে তার থেকে রোজগার চাইব, দিয়ে নিয়মিত কমিটি থাকবো। বলছে যে কমিটি আগে ছিল ওয়াকফ কমিটিতে মেয়েরা ছিল না, বলছে এখন 2জন মহিলা রাখলো কোনো সময়। কি অন্যায় করছে? কে শুধু বেড়াইকে সন্দেহ করতো? সরকার বলছে মহিলারা প্রতিনিধি থাকতে, মহিলা